আল্লাহ আমার উপর অসন্তুষ্ট কিনা এটা বুঝবো কিভাবে? সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে কিছু আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, সেই আয়াতগুলো থেকে বোঝা যায় যে একজন মানুষের এই চরিত্রগুলো যদি থাকে তাহলে আল্লাহ তাআলা ওই মানুষটার উপরে অসন্তুষ্ট হন। নাউজুবিল্লাহ বলেন। এক নাম্বার, নির্দয় হওয়া। কিছু কিছু মানুষ দেখবেন আপনজনের সাথে খুব খারাপ আচরণ করে, আশপাশের মানুষের সাথে খুব খারাপ আচরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দার উপরে যখন রাগান্বিত হন তখন তার দিল থেকে আল্লাহ তাআলা দয়াটাকে উঠায় নেন। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, আমি কি তোমার সঙ্গে কখনো এরকম রূঢ় আচরণ করেছি? তুমি কি আমাকে কখনো দেখেছো যে আমি তোমার প্রতি অশালীন? আম্মা জান আয়েশা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, দেখি নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, কিয়ামতে সবচাইতে নিকৃষ্ট হবে মর্যাদার দিক দিয়ে সেই ব্যক্তি যার অনিষ্টের কারণে মানুষ তাকে ত্যাগ করে। এই পৃথিবীর বুকে অনেক মানুষ আছে, দেখবেন যে পাশের মানুষের সঙ্গে সে ভিড়তে চায় না। কই বাপরে বাপ, ওর মুখ এত খারাপ, ওর সাথে ভিড়লে আমার সমস্যা, মান সম্মান আর থাকবে না, বলে কি বলে না। আবার বলে যে ওর সাথে যে ভিড়বো, ওর কাছে যে যাবো, ওর চরিত্র ভালো না, ওর কাছে গেলেই আমার মদ খাওয়াবে, কাছে গেলেই বিড়ি খাওয়াবে, কাছে গেলেই কখন কি বলে ফেলে, মুখে কোনো ব্রেক নাই, তার সিরাটাই বেরলো। এমন এমন আউল বাউল ফাউল কথা বলবে যে আপনার মান সম্মান সব শেষ। আছে না নাই? অথবা যখন ঝগড়া হয়, একটু বিবাদ হয়, বাপ মা 14 গোষ্ঠী তুলে তুলে মুখ খারাপ করে গালি দেয়, এমন মানে এই আপনার অকথ্য ভাষায় গালাগালি করে, এরকম মানুষ আছে না? এদেরকে অনিষ্টের কারণে যারা ত্যাগ করে, কিয়ামতের ময়দানে এই সমস্ত মানুষগুলো বড় অসহায় হয়ে যাবে, এবং সেই মানুষগুলো হচ্ছে কিয়ামতের ময়দানে সবচাইতে বড় নিকৃষ্ট। যত বড় গরু কাটায় আপনি খাওয়ান না কেন, এই মানুষগুলো মরার পরে এরা জাহান্নামে যাবে, এরা কবরের শাস্তি পাবে। কারণ কি? আপনার আশপাশের মানুষ যদি আপনারা ভালো বলে, আল্লাহ আপনারা ভালো বলবে। আপনার আশপাশের মানুষগুলো যদি বলে ওটা তো খারাপ, খাটাস, আল্লাহ তারা খারাপ বলে। বলুন নাউজুবিল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যার উপরে অসন্তুষ্ট হন তার জীবন থেকে বরকত উঠায় নেন, জীবন থেকে বরকত উঠায় নেন, আর বিভিন্ন শত্রু তার জন্য নিয়োজিত করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 40 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন খেয়াল করেন, ফাকুল্লান আখাযনা বিযামবি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতুহুস সাইহা ওয়া মিনহুম মান খাসাফনা বিহিল আরদ ওয়া মিনহুম মান আগরাকনা ওয়া মা কানা আল্লাহু লিয়াযলিমাহুম ওয়ালাকিন কানু আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য এক জাতির কথা বলছেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে পাথর বৃষ্টি পাঠিয়েছিলাম, ঝড় নিনাদ পাঠিয়েছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের মধ্যে কাউকে কাউকে মাটিতে পুঁতে ফেলেছিলাম, গেড়ে ফেলেছিলাম। আবার কাউকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করেছিলাম পানিতে ডুবিয়ে, বন্যার মধ্যে। জেনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন কোনো মানুষের উপরে জুলুম করেন না, বরং মানুষ নিজেরাই নিজেদের উপরে জুলুম করে। ঠিক কিনা? আল্লাহ যখন কারো জীবন থেকে বরকত তুলে নেবে, কোনো কিছুতে আপনি শান্তি পাবেন না। বরকত উঠে যাবে আপনার জীবন থেকে, যখন উঠে যাবে তখন মনে করবেন আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে গেছেন। বলুন নাউজুবিল্লাহ। যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট, এটার আরো একটি প্রমাণ রয়েছে। একটা হচ্ছে বিপদে অসন্তুষ্টি প্রকাশ করবে। এই পৃথিবীর বুকে সবাই বিপদে পড়ে কি পড়ে না? কিছু মানুষ দেখবেন বিপদে পড়লেই আল্লাহকে গালমন্দ করা শুরু করে। নাউজুবিল্লাহ বলেন যে আল্লাহ আপনি কি আর কারো পাইতেছেন না, শুধু আমারই দেখতেছেন, যত বিপদ সব আমারই দিতেছেন। এরকম বিরক্তি ভাব প্রকাশ করে, এরকম লোক আছে না নাই? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত বড় বিপদ দিবেন, আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার প্রতিদানটা তত বড় মহান হবে। বলুন সুবহানাল্লাহ। মারাত্মক প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন যারা বিপদ আপদ দেন না, হয়তো বা দুনিয়ার বুকে তার প্রতিদান দিয়ে দিচ্ছেন, দুনিয়ার সাধন করাচ্ছেন। এই পৃথিবীর বুকে আশাদ্দুন নাসি বালাআন আলা আম্বিয়া, নবী আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবেসেছেন, আবার বিপদ আপদও বেশি দিয়েছেন। এই দুনিয়ার বুকে কোনো মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যদি বেশি বিপদ আপদ দেন, জানতে হবে তারা আল্লাহ ভালোবাসেন। আর ওই বিপদ আপদের সম্মুখীন হয়ে কেউ যদি অসন্তুষ্ট হয় আল্লাহর প্রতি, জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে অসন্তুষ্ট হয়ে গেছেন। বলুন নাউজুবিল্লাহ। বিপদে বিরক্তির প্রকাশ করা যাবে, মনে রাখবেন। বিপদে যদি আপনি সন্তুষ্ট থাকেন যে আল্লাহর পক্ষ থেকে এসেছে, আল্লাহ যা করে আমি তাতেই খুশি, জানবেন যে আল্লাহ আপনার পক্ষে আছেন। আর যদি আপনি বিরক্তি প্রকাশ করেন, আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যান, তাহলে জেনে নেবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর অসন্তুষ্ট। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে এই ধৈর্যটা দান করেন নাই। বলুন নাউজুবিল্লাহ। 4 নম্বর,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা না করা। কিছু মানুষ আছে দেখবেন খুব আল্লাহর কাছে চায়, এরা ভালো, এদের পক্ষে আল্লাহ আছেন, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট। আর কিছু মানুষ আছে আল্লাহর কাছে কখনো ফরিয়াদ করে না, প্রার্থনা করে না, দোয়া করে না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, আমার রবের কাছে, অর্থাৎ আপনি যদি আপনার রবের কাছে প্রার্থনা করেন, আল্লাহ তাআলা আপনার রব, আমার রব আপনার প্রার্থনায় সাড়া দেন। সুবহানাল্লাহ বলেন, যেটাকে আমরা বলে থাকি অনেকে কমনলি বলেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ তাআলা বলছেন আমার কাছে চাও, আমি তোমার চাওয়াটাকে পূর্ণ করব, আমি তোমার ডাকে সাড়া দেব। আর অহংকারের বশবর্তী হয়ে আপনি যদি আল্লাহর কাছে ফরিয়াদ না করেন, তাহলে সেই অহংকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। এই দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর অসন্তুষ্ট, আল্লাহ তাআলা তাদের মধ্যে এমন কিছু চরিত্র দেন যে চরিত্রগুলো সৎ মানুষের মধ্যে থাকে না। কিছু মানুষ আছে দেখবেন খুব অহংকারী, আছে না? অহংকারী মানুষ যদি দেখেন আপনারা, তাহলে জানবেন যে ওই মানুষটার উপর আল্লাহ অসন্তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট না। এই জন্য অহংকারের মতো জাহান্নামী একটি চরিত্র তার ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলছেন 5 নম্বরে, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা অহংকারী, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। কোনো মানুষ যদি অহংকারী হয়, তাহলে জানবেন আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট। 6 নম্বর, অনেক মানুষ নিয়ামতের অস্বীকার করে। ইন তাকফুরু ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনকুম। যদি কেউ কুফরি করে, আল্লাহর দেওয়া পানি পান করলো, আল্লাহর দেওয়া খাবার খাইলো, আল্লাহর দেওয়া অক্সিজেন নিল, আল্লাহর দেওয়া সুস্থতার নিয়ামত ভোগ করলো, অথচ আল্লাহর গোলামি করলো না, দুনিয়ার মানুষের গোলামি করলো, আল্লাহর অবাধ্য হয়ে গেলে সে জেনে রাখুক যে আল্লাহর অবাধ্য হয়ে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না, বরং তুমিই ক্ষতিগ্রস্ত হবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেনিয়াজ অমুখাপেক্ষী। যদি তুমি কুফরি করো, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তুমি তোমার ক্ষতি করলে আল্লাহর কোনো ক্ষতি করতে পারবা। তাহলে 6 নাম্বার, যাদের উপরে আল্লাহ অসন্তুষ্ট, এরা আল্লাহর নিয়ামতের অস্বীকার করে, বলুন নাউজুবিল্লাহ। 7 নম্বরে যারা খেয়ানত করে, খেয়ানতকারী কিছু মানুষ আছে, খেয়ানত করে, আল্লাহর দেওয়া সব কিছু ব্যবহার করে, সব কিছু গ্রহণ করে, আল্লাহর দেওয়া নিয়ামত গ্রহণ করে সে বেঁচে থাকে, অথচ আল্লাহর সঙ্গে গাদ্দারি বেঈমানি করে। বিপদে পড়লে আল্লাহ আল্লাহ, যখন বিপদে পড়ে যায় তখন কি আল্লাহ আল্লাহ, যখন বিপদ থেকে উদ্ধার হয় তখন খাল্লি বাল্লি, আর আল্লাহর কোনো খবর নাই। তখন মনে করে আমি তো বেঁচে গেলাম, ভারতে ওই যে মাদ্রাজে গেছিলাম, চিকিৎসা করাইছি বিধায় আমার হার্টে রিংগুলো, যে অপারেশন যে আমি করাইলাম, রিংগুলো যথাযথভাবে প্রতিস্থাপিত হয়েছে, বা ডাক্তার আমার বাঁচায় দিচ্ছে। তোমার ডাক্তার বাঁচায় নাই, মাদ্রাজের কোনো ডাক্তার তোমার বাঁচাইতে পারে না, বাঁচিয়েছেন কে? আল্লাহ। আসার পর আল্লাহরে ভুলে যায়, এরকম লোক আছে না নাই? করোনা যখন বাড়ে নামাজ বাড়ায় দেয়, করোনা যখন বাড়ে তখন আল্লাহকে ডাকাডাকি শুরু করে যে আল্লাহ ব্যবসা বাণিজ্যের কী হবে। করোনা যখন হয়েছে প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে আল্লাহ 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 করে, করোনা ভালো হয়ে যায়। তারপরে জোহরের খবর নাই, আসরের খবর নাই, মাগরিবের খবর নাই, এসা ফজর তো আরও আগে বাদ দিয়ে দিয়েছিল। কথা বলেন না কেন? এগুলো হচ্ছে খেয়ানত করা। আল্লাহ তাআলা এদেরকে বলছেন কি, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা খাওয়ানান আসিমা। এই ধরনের খেয়ানতকারী যারা আছে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। 7 নাম্বার গেল। 8 নাম্বার, যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্রের উপরে আল্লাহ সন্তুষ্ট হন না, আল্লাহ অসন্তুষ্ট হয়ে থাকেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহু আকবার। যারা সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন না, ভালোবাসেন না, আল্লাহ তাদের উপরে সবসময় অসন্তুষ্ট থাকেন। যতক্ষণ সে সীমা লঙ্ঘনকে বর্জন না করবে, সে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারবে না। এই চরিত্রগুলো যার মধ্যে থাকবে, এই মানুষটা কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আর পিটানি শুরু হবে। কি শুরু হবে? পিটানি। 8টা গরু খাওয়াও কাম হবে। আপনি কবরে ঠুকানি খাবেন, আর এইদিকে আপনার পোলা 8টা গরু দিয়ে মানুষকে খাওয়াবে, কাম হবে? এদিকে মানুষ গোস্ত খাবে আর আপনার ওইদিকে পেদানি দিবে। এই জন্য কবরে ঢুকার আগে প্রকৃত মুসলমান হয়ে কবরে ঢুকেন, এই চরিত্রগুলো বর্জন করেন।